কৃষিপণ্যের অভাবে উদ্বোধনের দিন চলে বন্ধ হয়ে গেল কৃষিপণ্য স্পেশাল ট্রেন। ট্রেনটি গত ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল। তবে উদ্বোধনের প্রথম দিনই কৃষিপণ্য ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার তেজগাঁ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। রেল বিভাগ জানিয়েছে, গত শনিবার ২৬ অক্টোবর সকাল ৯টা ৪৫ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেন। বেলা 11:15টায় রাজশাহী রেল স্টেশনে পৌঁছায়। শুরুর স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত 5টি স্টেশনে সবজি নেওয়ার জন্য থামলেও কোনো সবজি বা কৃষিপণ্য না পাওয়ায় বিশেষ ট্রেন খালি যেতেই বাধ্য হয়। পাকশী রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা AKM নুরুল আলম জানিয়েছিলেন, প্রতিদিন 120 টন পণ্য আনা নেওয়ার সুবিধা মিলবে এই ট্রেনে। প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে রহনপুর থেকে পড়বে 1 টাকা 30 পয়সা ও রাজশাহী থেকে সর্বোচ্চ 1 টাকা 18 পয়সা। প্রতি শনিবার চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে 14টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছবে ট্রেনটি। তবে প্রথম দিনে কৃষিপণ্য না গেলেও 150 কেজি ডিমের খাঁচি পরিবহন করা হয়েছে। এই কর্মকর্তা দাবি করেছিলেন, ব্যাপক প্রচারণা চালালেও ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আশানুরূপ সাড়া মেলেনি। যদিও কৃষকরা বলছেন, বিশেষ এই ট্রেনের খবর তারা জানেন না। তবে রাজশাহীর ব্যবসায়ী নেতারা জানিয়েছিলেন, তারা ট্রেনটি চালুর বিষয়ে তেমন কিছুই জানেন না। বাংলাদেশ রেলওয়ে কৃষিপণ্য পরিবহনে কৃষিপণ্য স্পেশাল নামে ট্রেনটি চালু করেছে। ট্রেনটি মঙ্গলবার খুলনা থেকে ঢাকা, বৃহস্পতিবার পঞ্চগড় থেকে ঢাকা ও শনিবার রহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকায় চলাচল করার কথা ছিল, কিন্তু 1 সপ্তাহের মাথায় বন্ধ হয়ে গেল ট্রেনটি। এ বিষয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নূর মোহাম্মদ বলেন, ট্রেনটি শুধুমাত্র উদ্বোধনের দিনই চলেছে, তারপর থেকে বন্ধ রয়েছে।